নমস্কার বন্ধুরা, আমি সুমন সরকার, নিধি কোম্পানি অ্যাডভাইজার। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি খুবই ইন্টারেস্টিং টপিক, আইডিএফসি ফার্স্ট ব্যাংক। তার আগে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। বন্ধুরা, মাত্র এক মাসের এই নতুন চ্যানেলে গত 6 দিন আগে আমার বন্ধন ব্যাংক নিয়ে একটি ভিডিও, একটি বন্ধন ব্যাংক ফান্ডামেন্টাল কেস স্টাডি, যা এই মুহূর্তে আজকে 6 দিনের মাথায় 35,000 মানুষ ভিউ করেছেন এবং অনেকে হোয়াটসঅ্যাপ এবং ফোন করে আমাকে অভিনন্দন জানিয়েছেন। সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন ভিউয়ার এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবটা করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন যাতে আমার কোনো ভিডিও আপনাদের মিস না হয়ে যায়। আইডিএফসি ফার্স্ট ব্যাংক হলো একটি মার্জার ব্যাংক, যেখানে আইডিএফসি ব্যাংক এবং ক্যাপিটাল ফার্স্টের মার্জ হয়ে আইডিএফসি ফার্স্ট ব্যাংক তৈরি হয়। জানুয়ারি 2018-তে এই দুই শানদার প্রফিট মেকিং কোম্পানির মার্জ হয় এবং 13 জানুয়ারি 2018-তে একটি জয়েন্ট প্রেস রিলিজ হয়। এই সংযুক্তিকরণ বা মার্জারের পরে নতুন ব্যাংকের এমডি এবং সিইও হন মিস্টার ভি বৈদ্যনাথন। 31st March 2018, IDFC First Bank announced a partnership with Uphold, the world's fastest growing cloud-based financial platform for instant, easy and affordable inward remittance to India. বর্তমান সময়ে ব্যাংকিং সেক্টরের কম্পিটিশন অনেক বেড়ে গেছে। 5 বছর আগেও কিন্তু তেমন কম্পিটিশন ছিল না বন্ধুরা, শুধুমাত্র ব্যাংকারদের মধ্যেই যেটুকু ছিল। কিন্তু এখন বাইরে থেকে অনেক চাপ আসছে, যেমন স্মল ফাইন্যান্স ব্যাংক, EU স্মল ফাইন্যান্স, জনা এবং ইকুইটাস, তাছাড়াও উজ্জীবনের মতো স্মল ফাইন্যান্স ব্যাংক মার্কেটে প্রভাব বিস্তার করছে। তাছাড়াও রয়েছে ডিজিটাল পেমেন্ট ব্যাংক, যেমন পেটিএম, ফোনপে, গুগল পে, ভীম, এয়ারটেল পেমেন্ট ব্যাংক এর মতো আরও কত। তাছাড়াও বড় বড় কিছু কোম্পানি, টেকনোলজি কোম্পানি এখন ডিজিটাল সিস্টেম ব্যবহার করছে। তারা নিয়ে এসছে পেমেন্ট গেটওয়ে, একদম ঝঞ্ঝাট ছাড়া মোবাইলের মাধ্যমেই সব কিছু ঘরে বসেই, যেমন আমাজন পে, স্যামসাং পে, অ্যাপেল পে, পেইউ মানি, অক্সিজেন, ভোডাফোন পে, ওলা মানি। তো এখন কোনো ব্যাংক মার্কেটে টিকে থাকতে হলে বন্ধুরা সার্ভিস দিতে হবে বেটার অ্যান্ড বেটার, ইনোভেট করতে হবে প্রথমে তার প্রোডাক্টে। কাস্টমারকে ধরে রাখতে গেলে ইনোভেট ইন প্রোডাক্ট অ্যান্ড বেটার সার্ভিস টু কাস্টমার। তাই তো বন্ধুরা, কি ভাবছেন নতুন ব্যাংক কি আর করবে? তো চলুন বন্ধুরা দেখে নিই আইডিএফসি ফার্স্ট ব্যাংকের কাছে কি এমন আছে যাতে করে অনেকেই মনে করছেন আগামী দিনে দ্বিতীয় এইচডিএফসি ব্যাংক হওয়ার সম্ভাবনা রয়েছে। না, 10টি কারণ আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করবো পুরো ভিডিওটি দেখার জন্য। খুবই ইন্টারেস্টিং ভিডিও আইডিএফসি ফার্স্ট ব্যাংক। প্রথমত বন্ধুরা, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের সব থেকে বড় মূলধন হলো 27 বছরের এক্সপিরিয়েন্স। নাম্বার 2, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এছাড়াও ডিজিটাল ব্যাংকিং, প্রথম আধার লিঙ্ক, এইসব পরিষেবা কিন্তু আইডিএফসি নিয়ে এসছে। লয়ালিটি কাস্টমার, ব্যাংক মার্জারের আগে থেকেই ফিনান্স সেক্টরে 2.8 মিলিয়ন এক্সিস্টিং কাস্টমার রয়েছে আইডিএফসির এবং ক্যাপিটাল ফার্স্টের 6 মিলিয়ন রিটেল লেন্ডিং কাস্টমার, যা এখন সম্পূর্ণ নতুন ব্যাংকের অ্যাসেট হয়ে দাঁড়িয়েছে। তাও আবার মোর দ্যান 1 crore। এই বিশাল সংখ্যক কাস্টমারদের ভালো কমিউনিকেশন করতে পারলেই ব্যাংকের গ্রোথ চলে আসবে। নেক্সট পয়েন্ট, মিস্টার ভি বৈদ্যনাথন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হওয়ার পরই ব্যাংকের শাখা বাড়ানোর কথা ঘোষণা করেন। 260টা ব্রাঞ্চ এবং 450টি রুরাল করেসপন্ডিং সেন্টার এবং 7,500 এমপ্লয়ি রয়েছে। কাস্টমার সার্ভিসে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। নেক্সট পয়েন্ট, এখন কাস্টমারদের ব্যাংকে গিয়ে লাইনের পর লাইন লাগিয়ে দাঁড়িয়ে থেকে লম্বা লম্বা ফর্ম ভরতে রাজি নন। কাস্টমার এগুলো একদম পছন্দ করেন না। কাস্টমার এখন ঘরে বসেই সমস্ত
সুবিধা পেতে চায়। সেদিকে লক্ষ্য রেখে আইডিএফসি ফার্স্ট ব্যাংক অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং এবং কাস্টমার এক্সপিরিয়েন্স ইমপ্রুভ করছেন। পাশাপাশি ডিজিটাল পেমেন্ট সলিউশন কোম্পানি মুবিকুইক এর কো-ব্র্যান্ডেড ভার্চুয়াল ভিসা প্রিপেড কার্ড চালু করার জন্য পার্টনারশিপ নেয়, সম্পূর্ণ ডিজিটালি। নেক্সট পয়েন্ট, আইডিএফসি ফার্স্ট ব্যাংক ইন্ডিয়ার প্রথম ব্যাংক যারা লঞ্চ করেন আধার লিঙ্ক ক্যাশলেস মার্চেন্ট সলিউশন ফোকাস অন অনলাইন ব্যাংকিং। নেক্সট, কস্ট সেভিং, হাইলি এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট। তাদের মূল টার্গেট হলো অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট, রিটেল লেন্ডিং, কনজিউমার গুডস লোন। একটা কথা বলুন, সম্পূর্ণ পেপারলেস অনলাইন ট্রানজাকশন, ফলে খরচ অনেক কমে যাবে। কস্ট সেভিং প্ল্যান ইটস এ মাস্টার প্ল্যান। নেক্সট, ব্রাঞ্চ নেটওয়ার্ক। বন্ধুরা, যেহেতু আগেই বললাম অনলাইন ব্যাংকিংয়ের কথা, তার মানে এটা ভাবার কিন্তু কোনো দরকার নেই যে ব্রাঞ্চের প্রয়োজন নেই। যতটা অনলাইন ট্রানজাকশন দরকার ঠিক ততটাই ব্রাঞ্চ সেটআপ দরকার। ব্রাঞ্চের কী কী সুবিধা জানেন? ব্রাঞ্চ থাকলে লোকাল এলাকায় কর্পোরেট ফার্ম, এমএসএমই, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, বিজনেস অ্যাকাউন্ট, বড় বড় কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট, এইসব ফান্ড কিন্তু ব্যাংকে জমা পড়ে, ফলে ব্যাংকের কাসা অনেক বেড়ে যায়, যেটা ব্যাংক ব্যবহার করতে পারে লোন সেগমেন্টে। এটা হলো ব্যাংকের কাছে অক্সিজেন। যেমন বন্ধুরা, এইচডিএফসি ব্যাংকের 92% অনলাইন ট্রানজাকশনের পরেও 5300 ব্রাঞ্চ থাকা সত্ত্বেও ব্রাঞ্চ তারা বাড়িয়েই চলেছে। নেক্সট, ইনোভেশন ইন প্রোডাক্ট। আইডিএফসি আগেই ইনফ্রাস্ট্রাকচার লেন্ডিং এবং ক্যাপিটাল ফার্স্ট রিটেল লেন্ডিং তো করতই। এখন লোন এগেনস্ট সিকিউরিটি, কনজিউমার লোন, এসি, ফ্রিজ, মোবাইল, ল্যাপটপ লোন প্রোভাইড করে। তাছাড়াও ক্রেডিট কার্ড। হ্যাঁ বন্ধুরা, ক্রেডিট কার্ড লোন যেখানে রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি, শর্ট টার্ম লোন এগুলো, এতে ব্যাংকের ফায়দাও অনেক বেশি। যেমন এইচডিএফসি ব্যাংকের 5 কোটি গ্রাহকের মধ্যে 1 কোটি গ্রাহক ক্রেডিট কার্ড হোল্ডার। নেক্সট পয়েন্ট বন্ধুরা, খুবই ভাইটাল, ই কমার্স লোন। বন্ধুরা, আমার আগের একটি ভিডিও লকডাউনে লস থেকে উইনার বিজনেস, যারা দেখেননি ভিডিওটি আমি আই বাটনে দিয়ে দেবো, ভিডিওটি দেখবেন। ওয়ান অফ দ্য লার্জেস্ট লোন ই কমার্স প্ল্যাটফর্ম, 300 crore টু ফ্লিপকার্ট, 300 কোটি টাকা ফ্লিপকার্টকে লোন দিয়েছেন। এটাই হলো মিস্টার ভি বৈদ্যনাথন এর বিজনেস প্ল্যান। এর জন্যই ওনাকে রিটেল ব্যাংকিং সেক্টরের মাস্টার মাইন্ড বলেন। কিন্তু কেন জানবো, তার আগে দেখে নিই আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি কি বলেছেন। তিনি বলেছেন, নতুন প্রযুক্তি আগমনের সাথে সাথে ব্যাংকিং সেক্টরে ট্রান্সফরমেশনের পথে, ভবিষ্যতে পেপারলেস, কারেন্সিলেস অ্যান্ড হেল্প কার্ভ ব্ল্যাক মানি। আইডিএফসি ব্যাংক ইনাগুরেট বাই পিএম নরেন্দ্র মোদী। বন্ধুরা, এই ব্যাংকের বিস্তারিত জানতে হলে আগে জানতে হবে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মিস্টার ভি বৈদ্যনাথন এর সম্বন্ধে কিছু তথ্য, যেটা খুবই ইন্টারেস্টিং। কিন্তু তার আগে একটু জেনে নেব এই দুটি অজানা কোম্পানি সম্বন্ধে, যাদের মার্জারের ফলে তৈরি হলো আজকের আইডিএফসি ফার্স্ট ব্যাংক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আইডিএফসি অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফিনান্স কোম্পানি, ইনকর্পোরেটেড অন 30 জানুয়ারি 1997 চেন্নাই। 1 বছরের মধ্যে আরবিআই এর এনবিএফসি কোম্পানি হিসাবে রেজিস্ট্রেশন পায়। পরে 2005 শেয়ার লিস্টেড এবং 2009 নিফটি 50। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গাইডলাইন মেনে চলার জন্য আইডিএফসি তার 5টি
সাবসিডিয়ারি কোম্পানি IDFC ব্যাংক, IDFC MFF, IDFC অল্টারনেটিভ, IDFC IDF এবং IDFC সিকিউরিটিকে পরিচালনা করার জন্য 2014 সালে একটি নন অপারেটিভ ফিনান্স হোল্ডিং কোম্পানি IDFC ফিনান্সিয়াল হোল্ডিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। IDFC হল NOFHC, IDFC প্রজেক্ট লিমিটেড এবং IDFC ফাউন্ডেশন এর হোল্ডিং কোম্পানি। বন্ধুরা, 21শে অক্টোবর IDFC ব্যাংকের লাইসেন্স পায়। রেজিস্টার অ্যাড্রেস তামিলনাড়ুর চেন্নাইতে। 19শে অক্টোবর 2015-তে অল ইন্ডিয়াতে 23টি ব্রাঞ্চ দিয়ে তারা তাদের যাত্রা শুরু করেন এবং গ্রস লোন 46,381 crore, বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচার লেন্ডিং, কর্পোরেট অ্যান্ড প্রাইভেট সেক্টর, গ্রস গ্রোথ রেশিও 10 to 15%। এবার আসি বন্ধুরা ক্যাপিটাল ফার্স্ট। প্রথমেই বলে রাখি, ক্যাপিটাল ফার্স্ট লিমিটেড ইন্ডিয়ান নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি অর্থাৎ NBFC। এরা মূলত স্মল এন্টারপ্রাইজ, MSME অর্থাৎ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এবং কনজিউমারদের লোন দিয়ে থাকে। বেসিক্যালি মেন ফোকাস রিটেল লোন তারা বেশি দিত। ক্যাপিটাল ফার্স্ট ফাউন্ডেড ইন 2012 বাই মিস্টার বি বৈদ্যনাথন, কিন্তু এই কোম্পানির আগে নাম ছিল ফিউচার ক্যাপিটাল হোল্ডিং। 2008 সালে স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয় এবং 2008 থেকে 10 পর্যন্ত অনেকগুলি ব্যবসার সঙ্গে জড়িত, যেমন রিয়েল এস্টেট, প্রাইভেট ইকুইটি, মল ম্যানেজমেন্ট, রিটেল বিজনেস। 2012 সালে মিস্টার ভি বৈদ্যনাথন এই কোম্পানিকে অ্যাকোয়ার করেন এবং নাম পরিবর্তন করেন, নতুন নামকরণ করেন ক্যাপিটাল ফার্স্ট। এই এক্সিস্টিং কোম্পানি কিনেছিলেন 810 crore। এখন ফিউচার হোল্ডিং কোম্পানির হোলসেল লেন্ডিং করতেন এবং যার গ্রস NPA ছিল 5.28%, যেটি বিরাট, মানে এক কথায় লস মেকিং কোম্পানি। বন্ধুরা, টুইস্ট এখানেই, বি বৈদ্যনাথন এখানেই। বন্ধুরা, মিস্টার বি বৈদ্যনাথন বিশ্বাস করতেন ইন্ডিয়ান 300 মিলিয়ন MSME এবং ভারতের উদীয়মান মধ্যবিত্তদের ফিনান্স করে এবং নতুন প্রযুক্তির প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে একটি পৃথক মডেল তৈরি করা সম্ভব। আর তাই তিনি কোম্পানি অ্যাকোয়ার করার পরে হোলসেল লেন্ডিং থেকে রিটেল লেন্ডিং এর কাজকর্ম শুরু করেন এবং ব্যবসার এরিয়া বাড়াতে থাকেন, চারিদিকে ব্যবসার প্রসার ঘটাতে থাকেন। যে যে বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছিলেন সেগুলি হলো ফরেক্স, ব্রোকিং, রিটেল ফিনান্সিং ইনক্লুডিং MSME and consumer lending as like AC loan, ফ্রিজ লোন, মোবাইল লোন, ল্যাপটপ লোন। এইভাবে খুব তাড়াতাড়ি 5 বছরের মধ্যে ক্যাপিটাল ফার্স্ট 9টি লোকেশন থেকে 222টি লোকেশনে ছড়িয়ে পড়ে, বলতে গেলে সারা ভারতবর্ষে। 2012 সালের হোলসেল লেন্ডিং 90% ছিল এবং রিটেল ছিল মাত্র 10%। সেখান থেকে 2018-তে হোলসেল লেন্ডিং মাত্র 15% আর রিটেল লেন্ডিং বেড়ে 85% করেছেন। আর নন পারফরম্যান্স অ্যাসেট NPA 5.28% থেকে কমিয়ে মাত্র 1%-এ নিয়ে এসেছেন এবং ক্রিসেল রেটিংয়ে 1 AAA ইটস এ বিগ সাকসেস পেয়েছেন। শুধু তাই নয় বন্ধুরা, টোটাল লোন বুক 9.35 বিলিয়ন থেকে বাড়িয়ে 295.68 বিলিয়নে পৌঁছেছেন। আজ তিনি সাকসেস রিটেল ব্যাংকিং কোম্পানির চেয়ারম্যান।
এই রিপোর্ট জানুয়ারি 2018 শুধু রিটেল ফিনান্সিং সেক্টরে গ্রো মাত্র 0.99 বিলিয়ন থেকে 2.72 বিলিয়নে নিয়ে গেছেন রিপোর্ট জুন 2018। টোটাল মার্কেট ক্যাপিটাল 7.9 বিলিয়ন রিপোর্ট 31 মার্চ 2012 থেকে 60.96 বিলিয়নে নিয়ে গেছেন রিপোর্ট 31 মার্চ 2018। ক্রেডিট রেটিং আপগ্রেড করেছেন AAA। এভাবেই নিউ ব্র্যান্ড ক্রিয়েট করেছেন ক্যাপিটাল ফার্স্ট রিটেল ব্যাংকিংয়ের মধ্যে। বন্ধুরা, আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ফান্ডামেন্টাল বিষয়ে জানার আগে এই দুটি কোম্পানি ইতিহাস সম্বন্ধে জানা খুবই দরকার ছিল। আইডিএফসি অ্যান্ড ক্যাপিটাল ফার্স্ট, যাদের মার্জারে তৈরি হয় এই ব্যাংক। সঙ্গে আমরা মিস্টার ভি বৈদ্যনাথন সম্পর্কে কিছুটা জেনেছি, আরও একটু জেনে নেব, কারণ তিনি এখন আইডিএফসি ফার্স্ট ব্যাংকের অনলি অন এমডি অ্যান্ড সিও এবং রিটেল ব্যাংকিং সেক্টরের বিজনেস টাইকুন। তো চলুন বন্ধুরা দেখি। তিনি 1990 থেকে 2000 অর্থাৎ 10 বছর তার এক্সপিরিয়েন্স ছিল সিটি ব্যাংকে কাজ করার। সিটি ব্যাংকে কাজ করেন খুবই সফলভাবে। 2000 সালে আইসিআইসিআই ব্যাংকে রিটেল লেন্ডিং বিজনেসের দায়িত্ব নিয়ে সাকসেসফুল করেন এবং মাত্র 38 বছর বয়সে অ্যাপয়েন্টেড হন এক্সিকিউটিভ ডিরেক্টর অন দ্য বোর্ড অফ আইসিআইসিআই ব্যাংক। পরবর্তীতে সাফল্যের আরেক ধাপ এগিয়ে ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 41 বছর বয়সে। এরপরে আইসিআইসিআই লাম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির দায়িত্ব নিয়ে বোর্ড অফ ডিরেক্টর হন। সাফল্য যেন তার পিছন ছাড়ছিল না। আইসিআইসিআই ফিনান্স লিমিটেডের চেয়ারম্যান হন, যেখান থেকে বেরিয়ে ক্যাপিটাল ফার্স্টকে ব্র্যান্ড দাঁড় করান। এখানে একটা প্রশ্ন থাকে, অনেকেই বলেন তাহলে এই প্রফিট মেকিং দুটো কোম্পানি মার্জ কেন হলো? আলাদাভাবেই তো বিজনেস করতে পারতো। হ্যাঁ বন্ধুরা, দেখুন, মিস্টার ভি বৈদ্যনাথন অনেক আগে থেকেই কিন্তু একটি ব্যাংক লাইসেন্সের অনুসন্ধান করছিলেন। কারণ আমরা জানি এনবিএফসি কোম্পানিরা যে লোন প্রোভাইড করে তার জন্য তাদেরকেও লোন নিতে হয় অন্য ব্যাংক থেকে, আর তার জন্য সেই ব্যাংকে 8 থেকে 9% কিন্তু রেট অফ ইন্টারেস্ট পেমেন্ট করতে, বা যে ইন্টারেস্টে মার্কেটে লোন খাটায় তার থেকে এই বড় পার্সেন্ট যদি দিতে হয়, প্রফিট মার্জিন কিন্তু খুব সামান্য থাকে। তাই যখনই সুযোগ পেয়েছেন তখনই মিস্টার ভি বৈদ্যনাথন কিন্তু আইডিএফসি ব্যাংকের সঙ্গে মার্জ হয়ে গেছেন এবং তৈরি করেছেন আইডিএফসি ফার্স্ট ব্যাংক। এখন মার্জারের পরে কিন্তু ওই 8 to 9% ইন্টারেস্ট আর পে করতে হচ্ছে না। তাছাড়া ব্যাংক এখন কাসা অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছে, ফলে প্রফিট অনেক বেশি হচ্ছে। মিস্টার ভি বৈদ্যনাথন এক্সপার্টাইজ রিটেল ব্যাংকিং, তাই তিনি এই ব্যাংকের যে রিটেল সেকশন সেখানে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন, যেখানে প্রফিট মার্জিন অনেক বেশি, কারণ শর্ট টার্ম লোন এবং লোনের অ্যামাউন্ট কম, প্রফিট অনেক বেশি। মার্চ 2018-তে মাত্র 10% রিটেল লোন ছিল এই ব্যাংকের, যেটা সেপ্টেম্বর 2019-এ সেটি বেড়ে গিয়ে হয়ে যায় 45%। কাসা ধীরে ধীরে অনেক ইমপ্রুভ করেছে, যেটা 18.70% হয়েছে। নেট মার্জিন বেড়ে গেছে 1.56%-এ ছিল, তা এখন বেড়ে সেপ্টেম্বর 2019-এ 3.43% হয়েছে। আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী ক্যাপিটাল অ্যাডুকেসি 9% থাকতে হয়, যেটা আমরা বন্ধন ব্যাংক এবং ইয়েস ব্যাংকের ক্ষেত্রেও দেখেছি। সেখানে আইডিএফসি ফার্স্ট ব্যাংকের 14% রয়েছে। তাছাড়াও কাসা লোন বুক, অ্যাসেট লোন বুক, রিটেল সেকশন, এনপিএ তো খুবই ভালো, 1%। সব দিকে দেখে যাচ্ছে গ্রোথ রয়েছে। এর মধ্যে লোন বুক রয়েছে 1,04,660 crore। তাছাড়াও এখনও এর ভ্যালুয়েশন করার সময় হয়নি বন্ধুরা, কারণ সবে তো মাত্র শুরু।
লাস্ট একবার দেখে নেব আইডিএফসি ফার্স্ট ব্যাংকের ফিউচার ফোকাস, ভবিষ্যৎ। মিস্টার বি বৈদ্যনাথন 5 ইয়ার্স ফিউচার প্ল্যানের মধ্যে রয়েছে পেমেন্ট সিস্টেমকে ইমপ্রুভ করা, অর্থাৎ অনেক ভালো পেমেন্ট সিস্টেম করা, যেটা এখন কাস্টমার চায়। এটিএম এর সংখ্যা অনেক বাড়ানো, 500 ব্রাঞ্চেস খোলার পরিকল্পনা তিনি করেছেন এবং সেটা খুব তাড়াতাড়ি, যেখানে কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট বাড়বে, ফলে কাসা বাড়বে, ফলে ব্যাংকের ফান্ড আসবে এবং সেই ফান্ড রিটেল ব্যাংকিংয়ে ইনভেস্ট করতে পারবে, যেহেতু মেইন ফোকাস অন রিটেল। বর্তমানে 32% গ্রোথ রয়েছে, সেটাকে তিনি বলেন 70%-এ নিয়ে যাবেন। বর্তমানে ইনফ্রাস্ট্রাকচার লেন্ডিং 25,000 করোড় আছে, যেটাকে খুব তাড়াতাড়ি জিরোতে আনার পরিকল্পনা তিনি করেছেন এবং তা ঘোষণা করেছেন। আর হোলসেল পোর্টফোলিও যা বর্তমানে 30,000 করোড়, সেটাকে তিনি বাড়িয়ে 50,000 করোড় করবেন, অর্থাৎ 30% গ্রোথ আসবে। প্রচারের জন্য 11ই মার্চ 2020-তে মিস্টার অমিতাভ বচ্চনকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেন। তো বন্ধুরা, এবারও বলছি, মিস্টার ভি বৈদ্যনাথন এক্সপার্টাইজ রিটেল ফোকাস ব্যাংকিং। হ্যাঁ বন্ধুরা, দেখার বিষয় এটাই, আইডিএফসি ফার্স্ট ব্যাংক আগামীতে এইচডিএফসি ব্যাংক হতে পারে কিনা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, আর লাইক করুন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন নোটিফিকেশন পাওয়ার জন্য, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।